আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আপনারা অনেকে জানতে চান ফাইবারে লেভেল 1 লেভেল 2 টপ রেটেড সেলার হওয়ার পরে কি কি সুবিধা রয়েছে। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমরা fiverr.com-এ যাব, স্ল্যাশ লেভেল লিখব। একজন নিউ সেলার, একজন লেভেল 1 সেলার, একজন লেভেল 2 সেলার এবং একজন লেভেল টপ রেটেড সেলার এর কি কি সুবিধা রয়েছে। What are seller levels? Your seller level is based on monthly performance, superb service, highly buyer satisfaction, and on-time delivery can earn you a top level status on Fiverr and help you get more traffic and orders. নিউ সেলার এর ক্ষেত্রে আপনাদের কি কি করতে পারবেন? 7টা গিগ দিতে পারবেন, এক্সট্রা সার্ভিস $5, $10, $20 ইচ এক্সট্রা, কাস্টম অফার সেন্ড করতে পারবেন $20,000 মতো। তো 20,000 কাস্টম অফারটা কি? তো কাস্টম অফার হচ্ছে আপনি যখন ফাইবারে আপনাকে গিগে ডিরেক্ট অর্ডার দেয়, তো আপনি চাচ্ছেন যে মানে অর্ডারটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে, তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে $1,000 একটা অর্ডার সেন্ড করতেন, তাহলে আপনি কাস্টম অফার ক্রিয়েট করার মাধ্যমে $1,000 অর্ডার সেন্ড করতে পারবেন। তো এখানে $20,000 মতো আপনি সেন্ড করতে পারবেন কাস্টম অফার। তো লেভেল ওয়ান সেলারের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, কি কি ফলো করতে হবে? সেক্ষেত্রে আপনাকে 7 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 আর্ন করতে হবে। তো এখানে সবচেয়ে বিশেষ একটা অনেক সময় আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যায়, 5 স্টার রেটিং দেয় না, 4 স্টার রেটিং দেয়, 3 স্টার রেটিং দেয়। সেক্ষেত্রে আপনার রেটিং যদি কোনো রকমে 4.7 এর নিচে হয়, সেক্ষেত্রে আপনাকে লেভেল 1 সেলার দিবে না। 60 দিনের মধ্যে আপনার রেসপন্স রেট হতে হবে 90%, অর্ডার কমপ্লিটেশন রেট 90%, অন টাইম ডেলিভারিও 90%। এর চেয়েও বেশি হলে আপনি লেভেল 1 পেয়ে যাবেন, বাট এর চেয়ে কম যদি হয় তাহলে আপনি লেভেল 1 সেলার বেসটা পাবেন না। সেক্ষেত্রে আপনার আরেকটা বিশেষ দিক হচ্ছে 30 দিনের মধ্যে আপনি কোনো ওয়ার্নিং পেতে পারবেন না। আপনি যদি ওয়ার্নিং পান তাহলে তো আপনার অ্যাকাউন্ট এমনিও উড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তো আপনি 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না। সেলারদের বায়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর হচ্ছে আপনি কি কি লেভেল 1 সেলার হওয়ার পর কি কি পাবেন? আপনি 10টা অ্যাক্টিভ গিগ দিতে পারবেন। যদিও কেউ 10টা অ্যাক্টিভ গিগ রাখে না, টপ রেটেড সেলাররাও 1টা 2টা গিগ দিয়ে শান্ত থাকেন। তো সেক্ষেত্রে মানে লেভেল 1 সেলার হওয়ার পর আপনি এত গিগ দিতে যাবেন না। এক্সট্রা সার্ভিস, তো এক্সট্রা সার্ভিস $5, $10, $20, $40 পর্যন্ত আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে কাস্টম অফারটা $20,000 উপর সেন্ড করতে পারবেন এবং 14 দিনের মধ্যে কোনো অর্ডার, কোনো ওয়ার্নিং, 14 দিনের মধ্যে আর্নিং উইথড্র করতে পারবেন। লেভেল 2 সেলার হওয়ার ক্ষেত্রে আপনি 120 দিন 4 মাস পাচ্ছেন সময়। সেক্ষেত্রে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2,000 এর উপর আর্নিং করতে হবে। সেক্ষেত্রে $2,000 এর উপর একটু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটা মান্থলি একটা টার্গেট রাখতে হবে। আপনি যেহেতু লেভেল 1 সেলার হওয়ার পরে আপনার গিগটা যখন র্যাঙ্ক হয় তখন অটোমেটিক অর্ডারগুলো প্লেস হতে থাকে। সেক্ষেত্রে $2,000 একজন ভালো গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডিজাইনারের ক্ষেত্রে তেমন বড় বিষয় না। 4.7 স্টার রেটিং ধরে রাখতে হবে, রেসপন্স রেট 90%, অর্ডার কমপ্লিটেশন রেট 90%, অন টাইম ডেলিভারি 90%। এটা অন টাইম ডেলিভারি অনেক সময় মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অন টাইম ডেলিভারি রেটটা কমে যাবে। সেক্ষেত্রে আপনি সবসময় অন টাইম ডেলিভারি করতে হবে। হয়তো আপনি ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্টের কাছে বলতে পারেন যে
ক্লায়েন্ট যদি রিভিশনে দেয় তাহলে তাহলে অন টাইম ডেলিভারি আসলে চেঞ্জ হয় না, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি লেট ডেলিভারি দেন, 10 মিনিট 20 মিনিট পরে ডেলিভারি দেন, তাহলে আপনার অর্ডারটা লেট হয়ে যায়, সেক্ষেত্রে অর্ডার অন টাইম ডেলিভারি রেটটা কমে যায়। আর অন টাইম ডেলিভারি রেট কমলে আপনাকে কখনোই লেভেল 2 সেলার হতে দিবে না ফাইবার। সেক্ষেত্রে ফাইবার যদি লেভেল 2 সেলার হয়ে গেলেন মনে করেন, তখন আপনি 20টা অ্যাক্টিভ গিগ দিতে পারবেন। যদিও 10টা অ্যাক্টিভ গিগ একটু টাফ, অনেকে 10টা অ্যাক্টিভ গিগ দেয়, সেক্ষেত্রে আপনাকে 20টা অ্যাক্টিভ গিগ দেওয়ার সুযোগ রয়েছে, যদিও কেউ এই সুযোগটা কাজে লাগায় না, আগেই বলেছি। তো আপনি 5 এক্সট্রা পার গিগ, $5, $10, $20, $40, $50 পর্যন্ত এক্সট্রা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কাস্টম অফার $20,000 উপর সেন্ড করতে পারবেন। আর হচ্ছে উইথড্র আপনি 14 দিনের মধ্যে দিতে পারবেন উইথড্র। টপ রেটেড সেলার ফাইবারের সবচেয়ে উঁচু দরজা। সেক্ষেত্রে 180 দিনের মধ্যে আপনাকে $100টা অর্ডার কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে $20,000 এর উপর আর্নিং করতে হবে। সেক্ষেত্রে লেভেল 2 সেলারও দেখছি আমরা $20,000 উপরই আর্নিং করতে হয়। সেক্ষেত্রে 4.7 স্টার রেটিং সব সময় ধরে রাখতে হবে। অনেকের 5 স্টার রেটিংই থাকে। যদি আপনার কাজের মান ভালো হয়, তাহলে আপনাকে বায়ার অবশ্যই 5 স্টার রেটিং দিবে। যদি নিউ কোনো বায়ার না হয়ে থাকে, ভুলে 3 স্টার 4 স্টার অনেক সময় দিয়ে দেয়, তো সেক্ষেত্রে 60 দিনের মধ্যে আপনার 4.7 স্টার ধরে রাখতে হবে। 90% রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেশন রেট, অন টাইম ডেলিভারি রেট। 30 দিনের মধ্যে এক্ষেত্রেও কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না। ওয়ার্নিং পাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক। আপনি তো লেভেল পাচ্ছেন না, সেটার চেয়ে বড় কথা আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় উড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে একটু সেফে। আর হচ্ছে লেভেল টপ রেটেড সেলার হওয়ার পরে আপনি 30টা গিগ দিতে পারবেন, 6 এক্সট্রা পার গিগ, $5, $10, $100 পর্যন্ত। ক্রিয়েট কাস্টম অফার $20,000 উপর। সেক্ষেত্রে আপনাকে 7 দিনের মধ্যে উইথড্র করতে দিবে। তো এই ছিল আমাদের লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার এবং টপ রেটেড সেলার হওয়ার ক্ষেত্রে সুবিধা। সেক্ষেত্রে বলবো যে টপ রেটেড সেলারদের গিগ যেহেতু 1-2টা গিগই থাকে, সেক্ষেত্রে তারা অনেক বেশি অর্ডার নেয়, আর তাদের অর্ডারগুলোর দাম অনেক বেশি থাকে। কেউ যদি $5 দেয়, সেই জায়গায় টপ রেটেড সেলার $100 পর্যন্ত নিয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।